বাংলা ভাষায় বিজ্ঞান, এটা পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা। এটি বিচিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই বিচিত্রা এই 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 প্রবন্ধটা পরে পরশুরাম গ্রন্থাবলী অন্তর্ভুক্ত হয়েছিল। আর এই যে বাংলা ভাষায় বিজ্ঞান, এটার থেকে একটা কোয়েশ্চেন আসে 5 নম্বরে, সেটা সহজ হতে পারে, কঠিন হতে পারে। আমি রেফার করবো হারিয়ে যাওয়া কালি কলমটা লিখতে, কারণ ওটা সহজ হয়। ঠিক আছে, কোয়েশ্চেনের কখন পরে আসবে, আগে এখানে বলি। বাংলা ভাষায় বিজ্ঞান মানে এর মধ্যে বোঝা যাচ্ছে যে এটা বিজ্ঞান বিষয়ক কোনো পাঠ্য বা কোনো কিছু। রাজশেখর বসু ছিলেন একজন রসায়নবিদ এবং তার আরেক পরিচয় ছিল তিনি একজন লেখক। আম, একজন রসায়নবিদ হওয়ার পাশাপাশি তিনি লেখকতা চালিয়ে গেছেন এবং পরবর্তীকালে তিনি এই কাব্যগ্রন্থটি লিখেছেন, বলছি, প্রবন্ধটি লিখেছেন। আহ, এটার মধ্যে মূলত বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কিছু সমস্যার দিকে লক্ষ্য করেছেন তিনি। এখানে বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের, মানে যারা বিজ্ঞান পড়ে তখনকার দিনে, তাদেরকে দুভাগে ভাগ করেছেন তিনি। একজন ইংরেজি জানে, একজন ইংরেজি কম জানে। প্রথম শ্রেণীর পাঠকরা ইংরেজি কিছু পরিভাষা জানে, কিছু কিছু স্থূল তথ্য জানে, মানে অল্প তথ্যও জানে। এবং দ্বিতীয় শ্রেণীর পাঠকরা বিজ্ঞান পড়তে গেলে অনেক বেশি যত্ন নিতে হয়, মানে তারা খুব কমই জানে। অন্যদিকে বিজ্ঞান চর্চার যত পারিভাষিক শব্দ আছে তাও এখনও অমিল। বিজ্ঞান বিজ্ঞান চর্চার জন্য যেসব পারিভাষিক শব্দ প্রয়োজন হয়, আমরা জানি পারিভাষিক শব্দের উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা, তার অর্থ সুনির্দিষ্ট করা এবং অনর্থক বর্ণনা পরিহার করে বিষয়ক সংক্ষিপ্তকারে প্রকাশ করাই হলো পরিভাষার কাজ। তাই লেখকের মতে উপযুক্ত বাংলা রচিত না হয় ইংরেজি শব্দকে বাংলা বানানে লিখে চালানো উচিত। যেমন আমরা টেবিলকে টেবিলই বলি, কিন্তু টেবিলের বাংলা ওটা নয়। কিংবা আমরা চেয়ারকে চেয়ারই বলি, ওটা চেয়ারের বাংলা নয়। চেয়ারের বাংলা মনে হচ্ছে কেদারা বা আরাম কেদারা, এরকম কিছু একটা, ঠিক জানি না আমি ওটা। বিজ্ঞান বাংলা ভাষার বিজ্ঞানে লেখকদের ভাষার আড়ষ্টতা বা লেখকদের ভাষার ধাঁচ ও আক্ষরিক অনুবাদ থেকে মুক্ত হওয়া দরকার। অনেক লেখক ইংরাজি ভেবে তাদের বাংলা অনুবাদ করার চেষ্টা করেন, মানে অনেকে লেখার সময় ইংরাজিটা আগে ভাবেন, তারপরে বাংলাটা অনুবাদ করেন। কিন্তু এতে সরলতা নষ্ট হয়, মানে সাবলীলতা নষ্ট হয়, মানে এতে ঠিকঠাক রূপ পায় না কবিতাটা, এই প্রাবন্ধটা বা কোনো কিছু, বিজ্ঞান চর্চাটা। আবার পারিভাষিক শব্দ সম্পূর্ণ বর্জন করে দিলে বিজ্ঞান চর্চা সম্ভব হয় না। দুটোরই প্রয়োজন, মানে পরিভাষার পরিভাষা কি বলবো, পরিভাষার শব্দ যেটিকে প্রয়োজন সেটিকে ব্যবহার না করে ইংরেজি শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আরেকদিকে পরিভাষিক শব্দ সম্পূর্ণ বর্জন করে বিজ্ঞান রচনা সম্ভব নয়। সাধারণ সাহিত্যে লক্ষণা ব্যঞ্জনা উপক্রিয়া আয়ক্তিশক্তি অলঙ্কার প্রযুক্ত না হলেও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এদের ব্যবহার সীমিত হওয়া উচিত। লক্ষণা ব্যঞ্জনা উৎপ্রেক্ষতা ইত্যাদি এগুলো ব্যবহার করা উচিত। উপমা রূপক কিছু ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এগুলো। এবং বাংলা ভাষার প্রবাদটিকে কখনো কখনো না জেনে বা কম জেনেও পাঠকদের তথ্য সরবরাহ করা হয়।
এই কাজ খুবই খারাপ। আলোচ্য প্রবন্ধে এই যে আলোচ্য প্রবন্ধ, এই আলোচ্য প্রবন্ধে রাজকুমার বসু এই বিষয়ে পাঠকদের অভিহিত করতে চেয়েছেন, মানে বোঝাতে চেয়েছেন যে কেউ মানে অনেক পাঠক না জেনে বা কিংবা কম জেনে পাঠকদের ভুলভাল তথ্য সংগ্রহ মানে সরবরাহ করেন, এই ব্যাপারটাই বলতে চেয়েছে।